আপনি যে গাড়িটা চালাইছেন আপনার বাড়ি কোথায়? দড়িচর। আপনারা গাড়ির মধ্যে 3 জন ছিলেন। ভাই এই যে আমার অনেক পরিচিত লোক। এক মিনিট আমি কথা বলতেছি। ভাই রোডের মধ্যে শোনেন, দৌলতপুর একটা লোক মারা গেছে, এর জন্য এইটা হচ্ছে ড্রাইভার আর এই ভাইজানও ছিল গাড়ির মধ্যে। ওনারা অনেক ভালো মানুষ হয়। কিন্তু আমি একটা কথা বলি ভাই, এখন এই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তো গাড়ির মধ্যে ছিলেন না, লোকটা যে মারা গেছে, দোষটা কার? মূলত কার দোষটা? দোষটা বলতে মানে ড্রাইভারের গাড়িটা আর কি রানিং এর ভিতরে ঘুরাইছে, বুঝছেন? ঘুরাইছে গাড়িটা আর কি, মানে গাড়িটা ঘুরাইছে, গাড়িটা ব্যালেন্স থাকতে পারে না, একজন গাড়িটা কাইতে ওদিকে আছে গা, তুই হ্যাঁ পড়ে আছে আমি উল্টাই আর কি, মানে পড়ে যাওয়ার পরে লোকটা সাথে সাথে মারা গেছে, ঠিক আছে না? এই গাছটার মধ্যে বাড়ি লাগার পরে লোকটা সাথে সাথে মারা গেছে। আপনারা যখন মারা গেছে তখন কি আপনারা তো দেখছেন ওই নাকি? আমি মানে আমি পিছনে ছিলাম, আমি পড়ে গেছি আর কি গাড়ি থেকে, আমি পড়ে আর কি মানে নিজে আপনিও বেরিয়েছেন গা? তাইলে আমি বলি এটা দৌলতপুর, দুলালপুর ইউনিয়ন। এখানে যে আপনারা যদি গাড়িটা হয়তো বা বেশি স্পিডে চালাইছেন, কথাটা আমার বুঝেন, স্পিডে চালাইছেন, হাজার হাজার গাড়ি যেতেছে প্রতিদিন। এই যে একটা লোকের যে এখন যে প্রাণটা চলে গেল, মারা গেল, এখন এটা কিভাবে কি করবেন? আমার কথাটা আপনি বুঝছেন নি? আপনারা গাড়ি চালাবেন, সবকিছু করবেন, কিন্তু গাড়ি তো এরকম ভাবে চালান ঠিক না। কারণ গাড়ি এরকম ভাবে চালান ঠিক না যে আপনারা একটা লোকের এখন মারা গেছে, হয়তো বা আপনারও ভুল হইতে পারে, আল্লাহ কারে কখন নিয়ে যায় কেউ কই দেখতো না, কিন্তু আপনি কিন্তু কাজটা ভালো হয়েছে না, বুঝছেন না কথাটা? ঠিক আছে না? এই যে লোকটা এখন যে লোকটা মারা গেছে, হ্যাঁ, এই লোকটা এই গাড়ির ড্রাইভার ছিল, ওনায় অ্যাক্সিডেন্ট করে লোকটারে মারা গেছে। ওই যে দেখেন এই পাশে লোকটা শোয়া রাখছে, মারা গেছে লোকটার মস্তক টাস্তক মারা গেছে। এখানে সবাই আছে, আপনারা দেখেন এখানে যে লোকটা মারা গেল, হ্যাঁ দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে সবাই আছেন, সবাই ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইজানকে জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকবেন। যে লোকটা মারা গেছে এটা চাচতো জায়গা তো ভাই না মামা তো ভাই কইছে? আচ্ছা ঘটনাটা বলো কিভাবে হয়েছে, কি হয়েছে?